আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে নিয়ে চলে এলাম পাকা আমের পুডিং। এখন তো প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে আমার দুধের এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে মাশাআল্লাহ অসাধারণ লাগে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের এই পুডিংটা আমি 2 পিস পাকা আম দিয়ে নিব, তবে চেষ্টা করবেন আমগুলো যেন একটু মিষ্টি হয়। মিষ্টি টাইপের আম দিয়ে এই পুডিংটা করতে হবে। আমি আমগুলো কেটে নিয়েছি, নিয়ে এবার একটি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিব। এই যে দেখেন আমের পিউরিটা আমার রেডি হয়ে গেছে। আর আমের পিউরিটা কিন্তু বেশ ঘন, এই জন্য এখানে আমি এখন অ্যাড করব হাফ কাপ পানি। আগে পিউরিটা করে নেবেন, অনেক আম আছে রসালো অনেক, সেক্ষেত্রে পানিটা প্রয়োজন হবে না। কিন্তু যখন দেখবেন পিউরিটা এরকম ঘন, অবশ্যই হাফ কাপের মতো পানি অ্যাড করবেন। এবার আমি আমের পিউরিটা ছেঁকে নিব। আমের মধ্যে কিন্তু আঁশ থাকে, কম বেশি সব আমই কিন্তু আঁশ থাকে, সেই আঁশটা যেন পুডিংয়ে না থাকে এই জন্যই এই ছেঁকে নিতে হবে। এই যে দেখুন সামান্য কিছু আঁশ বের হয়েছে আমের পিউরি থেকে। এবার দিয়ে দিব এখানে আমি 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, তবে আমার মতে যে কোনো ডেজার্টই যদি মিষ্টিটা পরিপূর্ণ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এবার দিয়ে দিব আমি আগার আগার পাউডার 1.5 চা চামচ। আগার আগার পাউডার যে কোনো তরল পদার্থকে ঘন করতে সাহায্য করে। আপনারা আগার আগার পাউডারের পরিবর্তে জেলেটিন অথবা চায়না গ্রাসও দিতে পারেন। আগার আগার পাউডার আপনারা যে কোনো সুপার শপে অথবা বড় বড় মুদির দোকানগুলোতে আগার আগার পাউডার পেয়ে যাবেন। আমের পিউরিটা কিন্তু এ পর্যায়ে ঠান্ডা আছে, ঠান্ডা অবস্থায় কিন্তু আগার আগার পাউডারটা মিশাতে হবে যেন দানা দানা না থাকে। এই জন্য হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে আমি আগার আগার পাউডারটা আমের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি। অবশ্যই আগার আগার পাউডারটা ভালোভাবে আমের পিউরির সাথে মিশে যাওয়ার পরে চুলায় দিয়ে দিবেন। এবার আমি জাল করব 2 মিনিটের জন্য। 2 মিনিটের উপরে কখনোই জাল করবেন না, এইটা কিন্তু জাল করে ঘন করা যাবে না। বলক আসলে 2 থেকে 3টা আসলেই এটা নামিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আমি গরম অবস্থায় একটি বাটিতে পুরো আমের পিউরিটা ঢেলে নিচ্ছি। নিয়ে এটাকে এবার আমি আগে রুম টেম্পারেচারে কিছুক্ষণ রেখে দিব, তারপরে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব। এটা কিন্তু সেট হতে খুব একটা বেশি সময় লাগে না, 30 মিনিটের মধ্যেই কিন্তু সেট হয়ে যাবে। যতক্ষণ সেট হয়ে না যায় ততক্ষণ আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আমি প্রায় 30 থেকে 35 মিনিট নর্মাল ফ্রিজে রাখার পরে বের করে নিয়েছি। এবার আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এই পুডিংয়ে প্রধান উপকরণ হলো আম আর দুধ। আমের পাকটা শেষ হয়ে গেল, এটা এইভাবে রেডি করে নিবেন। সর্বপ্রথমে এটা রেডি করে রেখে তারপরে দুধ প্রসেসিংয়ে চলে যাব। এবার দেখেন এই যে দেখেন কিউবগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি একটি 6 ইঞ্চি কেক মল্টে এই আমের কিউবগুলো নিয়ে নিব। আপনারা যে পাত্রে পুডিং সেট করবেন সেই পাত্রেই আমের কিউবগুলো দিয়ে পাত্রটি আগে থেকেই রেডি করে রেখে দিবেন। এবার নিয়ে নিলাম হাফ লিটার দুধ আর দিয়ে দিব এখানে আমি 1/3 কাপ চিনি। আবারও বলছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, তবে ডেজার্টে মিষ্টি বেশি না হলে খেতে ভালো লাগে না। এবার দিয়ে দিব আমি আগার আগার পাউডার 1.5 চা চামচ। আমি আমের পিউরিতেও আগার আগার পাউডার 1.5 চা চামচ দিয়েছি, এখানেও 1.5 চা চামচ দিলাম। আজকে পুডিংয়ে আমি যে পরিমাণ আম আর দুধ ব্যবহার করেছি এখানে আপনারা 1.5 চা চামচ থেকে 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করতে পারবেন।
2 চা চামচের উপরে না আর 1.5 চা চামচের নিচে না। এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি। এই দুধটা একইভাবে, দুধটা বেশি জাল করে ঘন করা যাবে না। দুধটাতে 2 থেকে 3টা বলক আসলেই দুধটা কিন্তু নামিয়ে নিতে হবে। এই যে দেখেন দুধে কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসেছে। এবার আমি চুলা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়ে তারপরে আমি অ্যাড করব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এই এসেন্সটা একেবারেই অপশনাল। আমি সুন্দর একটা ফ্লেভার আনার জন্যই কিন্তু এসেন্সটা ব্যবহার করেছি, এটা না করলেও হবে। এবার আমি দুধটা অল্প একটু ঠান্ডা করে নিব। খুব বেশি ঠান্ডা করা যাবে না, খুব বেশি ঠান্ডা করতে গেলে কিন্তু দুধটা জমাট বাঁধা শুরু করবে। কিছুটা ঠান্ডা করে নেওয়ার পরে এবার আমি সেই যে রেডি করে রেখেছিলাম যেই পাত্রে পুডিংটা সেট করব সেইখানে আমি দুধটা ঢেলে দিলাম। দিয়ে সাথে সাথে একটু নেড়েচেড়ে দিতে হবে, এতে করে আমের কিউবগুলো পুরো পাত্রে ছড়িয়ে ছিটিয়ে যাবে। এবার কিছুক্ষণ আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। আসলে এটা কোনো নির্ধারিত সময় নেই, এটা যত বেশি ঠান্ডা হবে ততই ভালো লাগবে খেতে। এই জন্য 2 থেকে 3 ঘন্টা পরে এই পুডিংটা আপনারা পরিবেশন করবেন। আমি প্রায় 2 ঘন্টা পরে ফিরে আসলাম। এবার আপনাদের একটু পুডিংটা ডিমোল্ড করে দেখাচ্ছি। আবারও বলছি, এই পুডিংটা আপনারা যত বেশি ঠান্ডা করতে পারবেন এটার স্বাদ কিন্তু তত বেশি ভালো আসবে। চারিদিকে যেই রকম প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এখন কিন্তু বাজারেও প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। আপনারা অবশ্যই পাকা আম দিয়ে এই পুডিং তৈরি করে দেখবেন। মাশাআল্লাহ, পুডিংটা খেতে কিন্তু খুবই মজার। এটা বড় ছোট সবাই অনেক পছন্দ করবে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।